আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকের ভিডিওতে মাত্র 1.5 গজ পরিমাণ কাপড় দিয়ে 4 থেকে 5 বছরের বাচ্চাদের জন্য এই চমৎকার ডিজাইনের 2 লেয়ার বেবি ফ্রকটি কাটিং এবং সেলাই করে দেখাবো। ভিডিওটি অবশ্যই কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখবেন। তো বেবি ফ্রকটি তৈরি করার জন্য প্রথমে কিন্তু আমাদেরকে টপ পার্টটি কাটিং করে নিতে হবে। তো টপ পার্ট কাটিং করার জন্য এখানে আমি টোটাল কিন্তু 4 পার্ট কাপড় নিয়েছি। এখানে দেখুন আমি কাপড়টির লম্বাটি নিয়েছি 6.5 ইঞ্চি পরিমাণ এবং চওড়াটি নিয়েছি 17 ইঞ্চি পরিমাণ। এরপরে কাপড়টিকে মাঝখান থেকে ভাঁজ দিয়ে আমাদের কিন্তু টোটাল 8 পাট করে নিতে হবে। তো 8 বাজে ভাঁজ করে নেওয়ার পর প্রথমে কিন্তু কাঁধের মাপটি নিতে হবে। তো আপনাদের কাঁধ যতটুকু হবে তার কিন্তু 2 ভাগের 1 ভাগ নেবেন। তো আমার কাঁধ হচ্ছে 7 ইঞ্চি, তার 2 ভাগের 1 ভাগ হচ্ছে 3.5 ইঞ্চি পরিমাণ। তারপরে এখান থেকে নিচের দিকে আমি আরমোলের অংশটি নিয়ে নিচ্ছি 1.5 ইঞ্চি পরিমাণ। 1.5 ইঞ্চিতে দেখুন খুব সুন্দরভাবে আমি এখানে মার্ক করে নিচ্ছি। তারপরে স্কেলের সাহায্যে খুব সুন্দরভাবে দাগগুলোকে মিলিয়ে দিচ্ছি। তো এরপর এখন আমাদের কিন্তু বডির মাপটি নিতে হবে। তো আপনাদের বডি যতটুকু হবে তার 4 ভাগের 1 ভাগ কিন্তু এখানে নিতে হবে। তো আজকের বডি হচ্ছে আমাদের 26 ইঞ্চি, তার 4 ভাগের 1 ভাগ হচ্ছে 6.5 ইঞ্চি এবং এর থেকে আমি 1 ইঞ্চি বেশি নিচ্ছি সেলাইয়ের জন্য। তো এরপর কিন্তু আমাদের এখন পেটের মাপটি নিতে হবে। তো আমাদের পেটের মাপটি হচ্ছে টোটাল 24 ইঞ্চি পরিমাণ, তার 4 ভাগের 1 ভাগ হচ্ছে 6 ইঞ্চি। দেখুন ফিতাটাকে খুব সুন্দরভাবে ধরে আমি এখানে 6 ইঞ্চিতে মার্ক করে নিয়েছি এবং এর থেকে 1 ইঞ্চি বেশি নিয়েছি সেলাইয়ের জন্য। এরপর দেখুন স্কেলের সাহায্যে আমি খুব সুন্দরভাবে এখানে দাগগুলোকে মিলিয়ে দিচ্ছি। দাগগুলোকে মিলিয়ে দেওয়ার পর এখানে কিন্তু আমাদের আরমোলের এখানে রাউন্ড শেপ করে নিতে হবে। একটু খেয়াল করে দেখুন, খুব সুন্দরভাবে এখানে আপনারা রাউন্ড শেপটা করে নেবেন। রাউন্ড শেপটা করে নেওয়ার পর এখন এখানে নিচ থেকে উপরের দিকে 1/2 ইঞ্চি পরিমাণ উঠিয়ে কিন্তু এখানে দাগ দিতে হবে। তারপরে এখানে দাগটাকে মিলিয়ে দিতে হবে। তো দেখুন আমার কিন্তু সম্পূর্ণ এখানে ড্র করা কমপ্লিট। এখন এই দাগ অনুযায়ী আমি এখানে কাটিং করে নিচ্ছি। দেখুন এখানে কাটিংটা করে নিয়েছি। কাটিংটা করার পর কিন্তু আমাদের এখানে কিন্তু 4টি পার্ট একসাথে বের হয়েছে। সামনের পার্টের জন্য হচ্ছে 2টো পার্ট এবং পেছনের পার্টের জন্য হচ্ছে 2টো পার্ট। এখন দেখুন কাঁধের অংশে বেল্টের জন্য আমি এখানে 2 টুকরো কাপড় নিয়েছি। কাপড়টা চওড়াটা হচ্ছে 2.5 ইঞ্চি পরিমাণ এবং লম্বাটা হচ্ছে 9 ইঞ্চি পরিমাণ। এই 2 টুকরো কাপড়কে কিন্তু এভাবে ভাঁজ করে সাইড থেকে সেলাই করতে হবে। সেলাইয়ের সময় আমি আপনাদেরকে আরও ভালোভাবে বুঝিয়ে দিব। এভাবে করে কিন্তু এই 2টো কাপড় আমাদের এখানে কাঁধের অংশে জয়েন্ট হবে। তো এরপর দেখুন এখানে আমি নিচের কুচি কাপড়ের জন্য এখানে আমি 2 পার্ট কাপড় নিয়েছি এবং নিচেও আমি 2 পার্ট কাপড় নিয়েছি। এখন দেখুন উপরের কাপড়টা চওড়াটা আমি নিয়েছি 24 ইঞ্চি পরিমাণ এবং লম্বাটা নিয়েছি আমি 7.5 ইঞ্চি পরিমাণ। এরপরে এই যে নিচে কাপড়টা চওড়াটা নিয়েছি আমি 48 ইঞ্চি পরিমাণ এবং লম্বাটা নিয়েছি আমি 10 ইঞ্চি পরিমাণ। তো একটি কাপড় কিন্তু আরেকটি কাপড়ের সাথে এভাবে করে কুচি দিয়ে জয়েন করতে হবে। এখন আমি আপনাদেরকে সেলাইটা দেখিয়ে দিচ্ছি। প্রথমে কাঁধের অংশে যে বেল্টের জন্য আমি কাপড়টা নিয়েছিলাম সে কাপড়টাকে এভাবে দুপাটে ভাঁজ করে নিয়ে এখন আমি সাইড থেকে সেলাই দিয়ে আটকে নিয়েছি। প্রথমে আমি আপনাদেরকে একটি বেল্ট এভাবে সেলাই করে দেখিয়ে দিব। সেম একই নিয়মে আপনারা কিন্তু অপরটিও সেলাই করে নেবেন। তো দেখুন সেলাইটা করে নিয়েছি। এখন এখানে আমি একটি স্ক্রুড্রাইভার নিয়ে নিয়েছি। স্ক্রুড্রাইভারের সাহায্যে এই কাপড়টাকে আমি উল্টিয়ে নিচ্ছি। উল্টিয়ে নেওয়ার পর এখন আমাদের যে কাজটি করতে হবে সেটা হচ্ছে এই জয়েন্টটা আছে সেটা কিন্তু আমাদের এভাবে মাঝখানের দিকে রেখে তারপরে এই কাপড়টাকে সমান করে নিতে হবে। একই নিয়মে দেখুন আমি আরেকটি বেল্টও কিন্তু এখানে তৈরি করে নিয়েছি। এরপর আমি এখানে এই যে টপ পার্টটি নিয়ে নিয়েছি। টপ পার্টের একটি পার্ট নিয়ে নিয়েছি, তার উপর থেকে কিন্তু আমাদের আরেকটি পার্ট জয়েন করতে হবে। তার আগে আমাদের এখানে কিন্তু প্রথমে বেল্টগুলো জয়েন করতে হবে। একটু খেয়াল করে দেখুন আমার এখানে টপ পার্টটি কিন্তু সোজা সাইডে আছে, তার উপরে এখানে আমি বেল্টটাকে রেখে এখন আমি সেলাই করে নিচ্ছি। এই যে বরাবর রেখে আপনারা প্রথমে একটি সাইডে বেল্ট সেলাই করে নেবেন। সেম একই নিয়মে কিন্তু অপর পাশেও বেল্টটা একই নিয়মে আপনারা সেলাই করে নেবেন। আবারও বলে দিচ্ছি এখানে টপ পার্টের যে পার্টটা আছে সেটা কিন্তু আপনারা সোজা সাইডে রাখবেন, তার উপর থেকে কিন্তু এভাবে বেল্টটাকে জয়েন করে নেবেন। একদমই সহজ, আপনারা একবার যদি খেয়াল করে দেখেন তাহলে খুবই সহজ নিয়মে আপনারা এই ড্রেসটা সেলাইটা বুঝতে পারবেন। তো দেখুন আমার এখানে কিন্তু 2টো বেল্টে কিন্তু জয়েন করা কমপ্লিট। এখন এর উপর থেকে আমাদের কিন্তু আরেকটি পার্ট দিতে হবে। আরেকটি পার্ট দিয়ে 2টো পার্টকে জয়েন করতে হবে। এখন দেখুন এর উপর থেকে আমি উল্টো সাইড করে আরেকটি পার্ট দিয়ে নিচ্ছি। আবারও বলে দিচ্ছি উপরের পার্টটি কিন্তু উল্টো সাইডে থাকবে। তারপরে এভাবে করে 2টো পার্ট সমানভাবে ধরে এখন আমাদের সেলাই করতে হবে। একদমই আরমোলের এখান থেকে ঘুরিয়ে অপর আরমোল পর্যন্ত আমাদের এখানে সেলাইটা করে নিতে হবে।
এটা আসলে মুখে বলে বোঝানো সম্ভব না। আপনারা যদি খেয়াল করে দেখেন তাহলে আপনারা খুবই সহজ নিয়মে বুঝতে পারবেন। এই যে দেখুন, একটি আরমোলের অংশ থেকে অপর আরমোল পর্যন্ত আমি এখানে ঘুরিয়ে সেলাইটা করে নিচ্ছি খুবই সুন্দরভাবে। এভাবে করে 2-3 সুতার সাইড থেকে আপনারা সেলাইটা করে নেবেন। তো এই যে দেখুন, আমার কিন্তু সেলাইটা কমপ্লিট করা হয়ে গিয়েছে। এখন আমাদের কিন্তু এটাকে সোজা সাইডে নিয়ে যেতে হবে। এভাবে করে দেখুন আমি উল্টিয়ে নিচ্ছি কাপড়টাকে। উল্টিয়ে আমি এখানে সোজা সাইডে নিয়ে যাচ্ছি। আর এখানে আমি ভালোভাবে কিন্তু হাত দিয়ে সমান করে দিচ্ছি। তারপরে এখন আমাদের এখানে একটি চাপ সেলাই বসিয়ে দিতে হবে। একদমই এখানে আরমোলের অংশ থেকে অপর আরমোল পর্যন্ত আমাদের এখানে খুবই সুন্দরভাবে এখানে চাপ সেলাইটা বসিয়ে দিতে হবে। একদমই কিনারা ঘেঁষে ঘেঁষে আপনারা চাপ সেলাইটা দিবেন। আর চাইলে আপনারা চাপ সেলাইটা নাও দিতে পারেন, তবে দিলে ফিনিশিংটা ভালো আসবে। তো এই যে এভাবে করে আমি কিন্তু এই চাপ সেলাইটা দিয়ে নিয়েছি। এখন আমাদের কিন্তু আরেকটি পার্ট এখানে জয়েন করতে হবে কাঁধের অংশের বেল্টের সাথে। তো এখানে আমি প্রথমে আরেকটি পার্টের মধ্যে একটি পার্ট এখানে নিয়ে নিয়েছি সোজা সাইড করে। সোজা সাইড করে মেলে নেওয়ার পর এর উপর থেকে কিন্তু এভাবে বেল্টের অংশটাকে দুই সাইডে এভাবে রেখে তারপরে উপর থেকে সেলাই দিয়ে আটকে নিতে হবে। একদমই একই নিয়মে আগে যেভাবে আপনারা আগের পার্টটি সেলাই করেছিলেন সেই একই নিয়মে এখানে আপনারা সেলাইটা করে নেবেন। তো এই যে এভাবে করে আমি এখানে দুটো সাইডে আমি বেল্টটাকে প্রথমে সেলাই করে আটকে নিয়েছি। তার উপর থেকে এখানে আমাদের আরেকটি পার্ট দিতে হবে। এই যে এই পার্টটিকে আমি উল্টো সাইডে রেখে এখানে আমি সমান করে নিচ্ছি ভালোভাবে। দুটো পার্ট কিন্তু আপনারা সমান করে নেবেন, না হলে কিন্তু সেলাই করার পর আঁকা বাঁকা হয়ে যাবে। এই যে এভাবে করে আমি 2-3 সুতার সাইড থেকে এখানে আমি ঘুরিয়ে সম্পূর্ণটা কিন্তু সেলাই করে নিচ্ছি। তো এই যে দেখুন, আমার কিন্তু সেলাইটা করা কমপ্লিট করা হয়ে গিয়েছে। এখন আমাদের এভাবে করে মেলে নিয়ে উল্টিয়ে নিতে হবে, অর্থাৎ সোজা সাইডে ঘুরিয়ে নিতে হবে। তারপরে হাত দিয়ে দেখুন আমি ভালোভাবে এখানে সমান করে দিচ্ছি। এখানেও সেম একই নিয়মে আমাদের চাপ সেলাই দিয়ে নিতে হবে ভালো ফিনিশিংয়ের জন্য, চাইলে নাও দিতে পারেন। এভাবে করে দেখুন আমি ঘুরিয়ে এখানে আমি চাপ সেলাইটা দিয়ে নিচ্ছি। তো দেখুন এখানে কিন্তু চাপ সেলাইটা দেওয়া কমপ্লিট করা হয়ে গিয়েছে। এখন আমাদের এখানে সাইড এবং নিচের দিকে যেহেতু দুটো পার্ট করে দেওয়া আছে, এখানে খুলে যাওয়ার সম্ভাবনা থাকে বা সেলাই করার সময় অসুবিধা হবে। এর জন্য আপনারা কিন্তু উপর থেকে এভাবে চাপ সেলাই দিয়ে ঘুরিয়ে দুটো পার্ট কিন্তু ভালোভাবে অ্যাটাচ করে নিতে পারেন। এতে করে কিন্তু পরবর্তীতে কুচির কাপড়গুলো জয়েন করতে গেলে সুবিধা হবে। একই নিয়মে কিন্তু এখানে অপর যে পার্টটা আছে সেটার মধ্যেও আমি সেলাই করে এখানে আটকে নিয়েছি। এখন আমাদের কিন্তু কুচির যে অংশটা আছে সেটা এর সাথে অ্যাটাচ করতে হবে। তো এর জন্য দেখুন আমি এখানে টপ পার্টটি আমি সোজা সাইডে রেখেছি, তার উপরে এখানে কুচির যে কাপড়টা আছে কুচি কাপড়টাকে এর উপরে রেখে এখন আমি সেলাই করে দিচ্ছি। আর এখানে যে কুচি কাপড়টা দিচ্ছি সেটা হচ্ছে ছোট যে কুচি কাপড়টা ছিল সেটা প্রথমে আমি এখানে কুচি দিয়ে অ্যাটাচ করে নিচ্ছি। তারপরে এর উপরে কিন্তু আমাদের বড় যে কুচি কাপড়টা আছে সেটাকে অ্যাটাচ করতে হবে। এই যে দেখুন একদমই ছোট ছোট করে এখানে কুচিগুলো দিতে হবে। খুবই সুন্দরভাবে আপনারা এখানে কুচিগুলো দিয়ে নেবেন, যাতে করে সবগুলো কুচি একই মাপের হয়। তাহলে কিন্তু দেখতে খুবই ভালো লাগবে কুচিগুলো। তো এভাবে করে দেখুন আমি এখানে সবগুলো কুচি এখানে দিয়ে নিয়েছি। সবগুলো কুচিকে দিয়ে নেওয়ার পর এখন আমাদের কিন্তু এভাবে করে কুচির কাপড়টাকে মেলে নিতে হবে। মেলে নেওয়ার পর এখন উপর থেকে একটি চাপ সেলাই দিতে হবে। তো চাপ সেলাইটা দেওয়ার জন্য উল্টো পাশে যে বাড়তি কাপড়টা আছে সেটা কিন্তু বাম সাইডে রেখে এর উপর থেকে এখন আমাদের চাপ সেলাইটা দিতে হবে। আর চাপ সেলাইটা অবশ্যই টপ পার্টের উপরে দিবেন, কুচির উপরে যাতে না পড়ে সেদিকে খেয়াল রাখবেন। এভাবে করে দেখুন আমি এখানে চাপ সেলাইটা দিয়ে নিয়েছি। চাপ সেলাইটা দেওয়ার ফলে কিন্তু ফিনিশিংটা ভালো আসবে। এখন আমাদের এই কুচি কাপড়ের ওপর আমাদের বড় যে কুচি কাপড়টা ছিল সেই কুচি কাপড়টাকে এখানে কুচি দিয়ে অ্যাটাচ করতে হবে। একটু খেয়াল করে দেখুন এই কাপড়টার উপরে আমি এখানে বড় কাপড়টাকে রেখে এখন আমি এখানে একই নিয়মে কুচিগুলো দিয়ে নিচ্ছি। একদমই ছোট ছোট করে কুচিগুলো আপনারা এখানে দিয়ে নেবেন। আর ছোট ছোট করে কুচিগুলো দেওয়ার ফলে কিন্তু দেখতে খুবই ভালো লাগবে। আর খেয়াল রাখবেন যাতে করে কুচিগুলো সবগুলো একই মাপের হয়। তো এ পর্যায়ে বলে রাখি, আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল দিয়ে ক্লিক করে রাখবেন, যাতে করে আমি নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে তার নোটিফিকেশান আপনারা পেয়ে যান। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।
আমার এই চ্যানেলটি কিন্তু একদমই নতুনদের জন্য, যারা খুবই সহজ নিয়মে সেলাই কাজটা শিখতে চান তাদের জন্য আমি খুবই সহজ নিয়মে সেলাই কাজের ভিডিওগুলো দিয়ে থাকি। তো এই যে এভাবে করে কিন্তু আমি এখানে কুচিগুলো সবগুলো এখানে আমি দিয়ে নিয়েছি। এখন কুচিগুলোকে দিয়ে নেওয়ার পর এখন এভাবে করে কুচি কাপড়টাকে এখানেও এভাবে মেলে নিতে হবে। মেলে নিয়ে উল্টো পাশে যে বাড়তি কাপড়টা আছে সেটাকে বাম সাইডে রেখে এখন আমাদের কিন্তু উপর থেকে একটি চাপ সেলাই দিতে হবে। কুচির উপরে যাতে না পড়ে সেদিকে খেয়াল রাখবেন। কুচির কাপড়ের উপরে যে কাপড়টা আছে সেই কাপড়ের উপরেই সমানভাবে আপনারা চাপ সেলাইটা দিয়ে নেবেন, তাহলে কিন্তু ফিনিশিংটা ভালো আসবে আর দেখতেও খুবই ভালো লাগবে। তো এই যে দেখুন আমি চাপ সেলাইটা দিয়ে নিয়েছি এবং দেখুন আমাদের একটি সাইডে কিন্তু কুচি অ্যাটাচ করা কমপ্লিট। এখন সেম একই নিয়মে কিন্তু আপনারা অপর সাইডেও কুচিগুলো অ্যাটাচ করে নেবেন কাপড় দিয়ে। তো এই যে অপর সাইডেও আমি কুচিগুলো দিয়ে নিয়েছি কাপড় দিয়ে। এখন আমাদের সাইড থেকে ফিটিং করতে হবে, দুটো কাপড়কে কিন্তু সাইড থেকে ফিটিং করতে হবে। তো ফিটিং করার আগে আমি সাইডে এখানে ফিতা দিব। তো ফিতা দেওয়ার জন্য এখানে আমি 1 কালার কাপড় নিয়েছি 1.5 ইঞ্চি পরিমাণ, আর লম্বাটা নিয়েছি 17 ইঞ্চি পরিমাণ। তো এই কাপড়টাকে এভাবে করে সাইড থেকে ভাঁজ দিয়ে আমাদের এখন কিন্তু সাইড থেকে সেলাই দিতে হবে। চাইলে আপনার ফিতাটা নাও দিতে পারেন, তবে যেহেতু বেবিদের ড্রেস ফিতা দিলে ফিটিং করে পরাতে ভালো লাগবে, তো এই জন্য আমি ফিতা দিব। তো এভাবে সেলাই করে নেওয়ার পরে এখানে আমি বাড়তি কাপড়টা কেটে নিচ্ছি। এখন আমি এখানে একটি কাঠির সাহায্যে কাপড়টাকে উল্টে নিচ্ছি। একটু খেয়াল করে দেখুন, এভাবে আপনারা কাঠির সাহায্যে বন্ধ সাইড থেকে কিন্তু আমি কাপড়টাকে উল্টে নিচ্ছি। উল্টিয়ে নেওয়ার পর এখন এই যে কাঠিটাকে এভাবে ভিতরের দিকে ঢুকিয়ে খুঁচিয়ে কিন্তু বন্ধ সাইডের যে মাথাটা আছে সেটাও আপনারা এভাবে বের করে নেবেন। তো এই যে এভাবে করে কিন্তু আমার একটি ফিতা তৈরি করা কমপ্লিট করা হয়ে গিয়েছে। একই নিয়মে আমি অপর যে ফিতাটা আছে সেটাও আমি তৈরি করে নিয়েছি। দুটো ফিতা তৈরি করা কমপ্লিট। এখন আমাদের সাইড থেকে জয়েন করতে হবে ড্রেসটা। তো এই জন্য দেখুন এভাবে আমি কাপড়টাকে মেলে নিয়েছি। মেলে নিয়ে দুটো পার্টকে এভাবে সমানভাবে ধরতে হবে। অবশ্যই কিন্তু উল্টো সাইড থেকে এভাবে ধরবেন। দুটো সাইডকে এভাবে ধরে আমাদের এখানে কিন্তু সাইড থেকে সেলাই দিতে হবে। আমি এখানে 1 ইঞ্চি সাইড থেকে সেলাই দিয়ে নিচ্ছি, যেহেতু আমি কাটিং করার সময় 1 ইঞ্চি বেশি নিয়েছিলাম সেলাইয়ের জন্য, তো আমি এখানে 1 ইঞ্চি সাইড থেকে সেলাই দিচ্ছি। আর এখানে এই জয়েন্ট বরাবর আমাদের কিন্তু ফিতাটা হবে। তো আপনাদের বুঝার জন্য আমি চক দিয়ে দাগ দিয়ে নিচ্ছি, এ বরাবর আমাদের ফিতাটা হবে। এর জন্য দেখুন আমি প্রথমে একটুখানি সেলাই করে নিয়েছি। সেলাই করে নেওয়ার পর উপরের পার্টটিকে এভাবে সরিয়ে নিচ্ছি। তারপরে এই যে দাগ বরাবর ফিতাটাকে রেখে তারপর এখন আমাদের এই যে উপর থেকে পাটটাকে দিয়ে তারপর এখন সেলাইটা করে নিতে হবে। একটু খেয়াল করে দেখুন, এভাবে আমি সম্পূর্ণটা কিন্তু সেলাই করে নিচ্ছি। তো দেখুন আমার কিন্তু সেলাইটা করা কমপ্লিট করা হয়ে গিয়েছে। একই নিয়মে কিন্তু আমাদের অপর যে সাইডটা আছে সেটাও সেলাই করে নিতে হবে। তো দেখুন আমার দুটো সাইড কিন্তু আমি সেলাই করে কাপড়টাকে সোজা সাইডে ঘুরিয়ে নিয়েছি। দেখুন আমার এখানে সম্পূর্ণ ড্রেসটা তৈরি করা কমপ্লিট। শুধু এখন আমাদের নিচের দিকে যে ঘেরের অংশটা আছে সেটাকে এখন আমাদের ভাঁজ দিয়ে সেলাই করতে হবে। তো একটুখানি আমি আপনাদের সেলাই করে দেখিয়ে দিচ্ছি। একই নিয়মে আপনারা সম্পূর্ণটা সেলাই করে নেবেন। প্রথমে একটি ভাঁজ দিবেন, তার উপর আরেকটি ভাঁজ দিয়ে একদম চিকন করে দেখুন আমি এখানে চিকন করে ভাঁজগুলো দিচ্ছি একদমই চিকনভাবে। তারপর এখন আমি সেলাইটা করে নিচ্ছি। এভাবে গোল জামাগুলোর নিচে যে অংশটা আছে সেটা যদি আপনারা চিকন করে সেলাই করতে পারেন তাহলে কিন্তু দেখতে খুবই ভালো লাগবে। তো যতটা সম্ভব চিকন করা যায় আমি ততটা সম্ভব এখানে দেখুন আমি চিকন করে সেলাই করে নিচ্ছি। একই নিয়মে এখন আমি সম্পূর্ণটাও সেলাই করে নিয়েছি। তো ফাইনালি দেখুন আমাদের এখানে 2 লেয়ার বেবি ড্রেসটি তৈরি করা কমপ্লিট করা হয়ে গিয়েছে, আর নিচের দিকে ঘেরটাও আমি সম্পূর্ণ সেলাই করে নিয়েছি। তো আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।